নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ছাদ বাগানে ম্যামথ যুক্ত হলো। এটা আমি গিফট হিসাবে পেয়েছি আমারই একদম কাছের একজন মানুষের কাছ থেকে। দারুণ সুন্দর শেপ, দেখতে পাচ্ছেন, বহু বছরের একটি গাছ। আজকে আমি অ্যাডেনিয়াম সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেবো। অ্যাডেনিয়ামের মাটি তৈরি থেকে শুরু করে অ্যাডেনিয়াম করতে যা কিছু প্রয়োজন হয় সমস্ত কিছু আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে। সেগুলো কি কি অ্যাভেলেবেল আছে, কিভাবে অ্যাডেনিয়াম করবেন। আপনাদের মধ্যে অ্যাডেনিয়াম করা নিয়ে প্রচুর একটা ভুল ধারণা থাকে যে অ্যাডেনিয়াম মারা যায়। রোজি ভ্যারাইটি নিয়ে আপনাদের প্রচুর আপনাদের রোজি ভ্যারাইটিগুলোকে নিয়ে ভয়, কিন্তু দেখুন একদম কিচ্ছু পরিচর্যা করি না। প্রত্যেকটা শীতে প্রত্যেকটা গাছের মাথায় কুঁড়ি ফুল ফুটবে। দেখুন শীতের অ্যাডেনিয়াম ডরমেন্সিতে থাকে, অথচ আমার তৈরি প্ল্যান্ট বুস্টার দিয়ে গাছে ফুল আসছে। শীতেও এই গাছগুলো কিন্তু ডরমেন্সিতে যায়নি, দিব্যি তাদের নিজেদের মতো সুন্দর পাতা এবং উপরে ফুল। এগুলো যেগুলো দেখছেন শুধু ডাঁটার মতো দাঁড়িয়ে আছে, এগুলো সব নতুন কালেকশন করেছি। অবশ্যই আপনাদেরকে বলবো এদের নামও। এর যেমন আইডিটা বললাম আপনাকে, এটা ম্যামথ, ঠিক তেমনই এটাও একটা ওই টাইপেরই গাছ। এর আইডিটাও আপনাদেরকে বলে দেবো। এবার এই গাছগুলোর জন্য প্রথম মাটি প্রিপারেশনটা কেমনভাবে করতে হয়। যখন আপনি প্রথম আমাদের কাছে গাছ কিনলেন, তখন আপনি দেখুন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখুন কিসে বসানো আছে। দেখুন এই যে দুটো গাছ একদম রিসেন্ট এসেছে, 116, 113। এরা দুজন মোটামুটি শুধু বালির সাথে অল্প পরিমাণে ফাঙ্গিসাইড আর নিমখল মিশিয়ে এদেরকে বসিয়েছি। বুঝতে পারলেন তাহলে যে প্রথম অ্যাডেনিয়াম গাছ নিয়ে যাওয়ার পরে আপনারা কিভাবে গাছটিকে প্রতিস্থাপনটা করবেন। এবার এই গাছটা থেকে নতুন পাতা গজানো শুরু করলো। পাতা গজানো শুরু করার পর থেকে আপনারা কি করবেন, এই গাছগুলোকে আস্তে আস্তে রিপোর্টিংয়ের ব্যবস্থা করতে হবে। প্রথম একটি গাছ নিয়ে এসে 6 ইঞ্চি টবে বসাবেন এবং তারপর থেকে যদি আপনি প্রচুর পরিমাণে ফুল নিতে চান অ্যাডেনিয়ামে, একটু বড় সাইজের পট দেবেন। আর যদি আপনি গাছের গ্রোথ নিতে চান, গাছের এই জায়গাটা মানে রুট স্টকটা বেশ দেখতে সুন্দর করাতে চান, তাহলে খুব ছোট টপ নেওয়াটাই ভালো। আমি একটু ফুলের দিকেই বেশি নজর দিই, তার জন্য আমার একটু বড় সাইজের মানে 7 ইঞ্চি টপ দিয়েছি। আপনারাও পারলে নতুন অ্যাডেনিয়াম গাছের রুট স্টক যদি একটু মোটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি দেবেন মিনিমাম 7 ইঞ্চি। আর নয়তো দেখুন এরা যেমন খুব রুট স্টক সরু সরু, এদেরকে আমি দিয়েছি, এগুলো সব সিঙ্গেল প্যাটেল আছে, সিঙ্গেল প্যাটেলের বিভিন্ন কালার, এগুলো সব আমার স্টোরে অ্যাভেলেবেল আছে। আপনারা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এখানে যোগাযোগ করবেন। এই সমস্ত অ্যাডেনিয়াম মানে আপনার সিঙ্গেল পেটাল, ডবল পেটাল, ট্রিপল পেটাল সমস্ত ধরনের অ্যাডেনিয়াম আমার কাছে অ্যাভেলেবেল আছে। এবার অ্যাডেনিয়ামের মাটি তৈরিটা আপনাদেরকে বলে দিই। অ্যাডেনিয়াম মূলত ভালো হয় সিন্ডারে। সিন্ডারে যদি আপনি অ্যাডেনিয়াম করেন, সিন্ডার কি, এই বিষয়টা হচ্ছে, সিন্ডার হলো কয়লা পোড়ানোর পরে এক ধরনের, মানে যে কোনো কয়লা না, যেটা কাঁচা কয়লা পোড়ানোর পর বা অন্য কোনো একটা কয়লা যেটা তাপবিদ্যুৎ কেন্দ্রে মেনলি ব্যবহার করা হয়, সেখান থেকে আমাদের সিন্ডারটা আসে। এটা আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে। আশা করি ওয়েস্ট বেঙ্গলে কেউ আমাদের থেকে কম দামে সিন্ডার দিতে পারবে না। একদম ওই সিন্ডারটা আমরা নিয়ে এসে আপনাদেরকে ওয়াশ করে সাপ্লাই দিই, মানে একদম ধুয়ে পুরো ফাঙ্গিসাইড জল দিয়ে ধুয়ে রেখে তাকে ছেঁকে আপনাদেরকে সাপ্লাই দিই। তো প্রচুর এই সিন্ডারটা সাপ্লাই দেওয়া হচ্ছে এখন। আর এবার এই সিন্ডারটা নেবেন আপনি 60%, 20% থেকে 30% নেবেন যে কোনো ধরনের বালি, সেটা সূক্ষ্ম দানা হোক মোটা দানা হোক, এবং তার সাথে দেবেন বাকিটা যে কোনো ধরনের কম্পোস্ট। মানে আপনি যদি পাতা পচা কম্পোস্টটা দিতে পারেন খুব ভালো হয়, এটাও আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে, কিন্তু পাতা পচা কম্পোস্ট খুব কস্টলি। তো আপনি ভার্মি কম্পোস্টটাই ব্যবহার করুন, কোনো সমস্যা হবে না, ভার্মি কম্পোস্টেরও রেজাল্টটা খুব ভালো হবে। তাহলে এইভাবে যদি আপনি একটা মাটি তৈরি বলে দিলাম, এটা একটু কস্টলি হবে। এবার একটা সহজ করে মাটি তৈরি বলে দিই। আমার যেমন এই টবটাই দেখতে পাচ্ছেন, কাঠ কয়লা, ইটের টুকরো, বালি আর ভার্মি কম্পোস্ট ইকুয়াল পরিমাণে মিশানো আছে। মিশিয়ে রেখে আমরা কি করেছি, গাছগুলোকে বসিয়ে দিয়েছি। গাছগুলো দিব্যি ফুল দিচ্ছে, কোনো সমস্যা হয়নি, এটাও খুব ভালো। কিন্তু এইটা বর্ষার ক্ষেত্রে একটু ক্ষতিকর হতে পারে, না হওয়ারই চান্স আছে। জল দিলে জল নেমে যাচ্ছে ড্রেনে ঝোল দিয়ে, কিন্তু বাই চান্স যদি বর্ষায় রুট স্টকে কোনো ফাঙ্গাস লেগে যায়, তাহলে ব্যাস গেল গাছ। এইটা একটা ভাববার বিষয় আছে। তো সেই জন্য আমরা বারবারই বলি যে সিন্ডারে করার জন্য এই গাছগুলোকে।
এবার সব কিছু করে দেওয়ার পর গাছে কি খাবার দেবেন, গাছ তো একবার প্রতিস্থাপন করা হয়ে গেলে আমার এই 7 ইঞ্চি যে টবগুলো আছে 7 ইঞ্চি টবের জন্য এরকম চামচের আমি 5 চামচ করে প্ল্যান্ট বুস্টার দিই, আর কোনো কিছু দিই না। 5 চামচ করে মাসে একবার প্ল্যান্ট বুস্টার, আর গাছে মাসে একবার মিরাকুলান বা আপনার সিউইড লিকুইড স্প্রে করবেন। ব্যাস, সিউইড লিকুইড স্প্রে করে ছেড়ে দিন গাছকে। আর যখন সমস্ত গাছকে পেস্টিসাইড দেওয়া হয় দেবেন। আর 15 দিন অন্তর যেটা মেন দিতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। ঘুরিয়ে ফিরিয়ে দুটো ফাঙ্গিসাইডকে 15 দিন অন্তর অবশ্যই অ্যাডেনিয়াম গাছে দিতে হবে। তাহলে অ্যাডেনিয়াম গাছগুলো থেকে দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন, ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে না। এছাড়া আমার কাছে খুব মোটা স্টকেরও দুটো সব থেকে পুরনো প্রায় 12 থেকে 15-20 বছরের হবে হয়তো, ঠিক খেয়াল নাই, গাছ আছে। আমি এদেরকে কাটসাট করে আর এরকম রূপ দিয়েছি। তাহলে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।